আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। মহাপ্রলয়, মহাপ্রলয় এটা কি? ওয়া মা আদরাকা মাল কারিআ। হে নবী, আপনি কি জানেন এই মহাপ্রলয় এই জিনিসটা কি? তো আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আলামত সম্পর্কে বর্ণনা দিয়েছেন, কিন্তু কবে কিয়ামত সংঘটিত হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন নাই। অর্থাৎ কেউ জানে না কিয়ামত কবে হবে, কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই পয়গম্বরকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি না করলে দুনিয়ার জমিন সৃষ্টি করতেন না, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া আসমান কিছুই বানাইতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বলে নাই কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামত কবে হবে তাকেও জানাই নাই। সুতরাং দুনিয়ার জমিনের কেউ বলতে পারবে না কিয়ামত অমুক দিনে হবে, অমুক দিনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কিয়ামত সম্পর্কে বলে নাই, কাউকেই বলে নাই। এটা গোপন, আমি ছাড়া কেউ জানতে পারবে না, শুধুমাত্র আমি জানবো, এ সম্পর্কে কেউ জানতে পারবে না। ইয়া ইলাহি तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा माबूद है। जैसे करना वैसे भरना, ना मानो तो करके देख, जन्नत भी है दोज़ख भी है, ना मानो तो मर के देख। আপনার বিশ্বাস না হলে আপনি মরে দেখেন জান্নাতও আছে, জাহান্নামও আল্লাহ তাআলা বানাইছেন। কেন বিশ্বাস করবেন না? তো এখন প্রশ্ন হলো, আল্লাহ কেন জানাই নাই? আল্লাহ কেন মুমিনদের মধ্যে জানাইলো না কিয়ামত কবে সংঘটিত হবে? কেন জানাই নাই? না জানানোর কারণ হলো দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যদি কিয়ামত সম্পর্কে তোমাদেরকে বলে দেই, জানা দেই যে কিয়ামত কবে সংঘটিত হবে, তাহলে তো তোমরা গুনাহর মধ্যে লিপ্ত থাকবে। তোমরা তো জানো তোমার কবে মৃত্যু হবে, তোমরা তো জানতে পারছো। তোমরা এই যে মৃত্যুর আগ পর্যন্ত তোমরা গুনাহ করতে থাকবা, এবং তোমরা এটাও জানো আমি আল্লাহ কত বড় দয়ালু, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। সুতরাং তোমরা যেদিন মৃত্যুবরণ করবা তার আগে মাফ চাইয়া নেবা, আর আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি তোমাকে এবং জিন জাতিকে বানাইছি আমার ইবাদত করার জন্য। আমি জিন জাতিকে বানাইলাম আমার ইবাদত করার জন্য, আবার তোমাকেও বানাইলাম আমার একমাত্র আমার ইবাদত করার জন্য। দুনিয়ার জমিনে পাঠাইলাম আমার ইবাদত করবা। সুতরাং শোনো, আমি যদি তোমাদেরকে বলে দিতাম তোমরা কখনো ইবাদত করতে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই কবে কিয়ামত হবে। কবে কিয়ামত হবে আল্লাহ বললেন না, কারণ এটাই, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে কিয়ামতের আলামত সম্পর্কে বলতে লাগলেন, বয়ান করতে লাগলেন সাহাবাদের মাঝে। কিয়ামত সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে বলতে বলতে জোহরের আযান দেয়া দিল। নামাজ আদায় করলেন, আবার জোহরের পর
আবার বয়ান শুরু করলেন আসরের পর্যন্ত। আসরের আযান দেয়া গেল, নামাজ আদায় করলেন। আসরের নামাজ পড়ে আবার বয়ান শুরু করলেন। আসরের নামাজ পড়ে যখন বয়ান শুরু করলো, করতে করতে একবারে সূর্য অস্ত যখন যায়, তখন নবীজি বয়ান শেষ করলেন এবং বললেন, যদি আমি সারাদিন সারা রাত্র কিয়ামতের আলামত সম্পর্কে বলি তাহলে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় কিয়ামতের আলামত সম্পর্কে বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিয়ামত কবে হবে এই সম্পর্কে আমাদেরকে জানায়া দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো আমার নবী, ওগো আমার বন্ধু, আপনি সাহাবাদেরকে জানায়া দেন কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া গোটা পৃথিবীর আর কেউ জানে না। কিয়ামত কবে হবে এটা আমি ছাড়া আর কেউ জানে না। তো আল্লাহর নবী শুধুমাত্র কিয়ামতের আলামত সম্পর্কে দুনিয়ার জমিনে আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন যে কিয়ামতের আগে কি কি হবে এ সম্পর্কে আমাদেরকে বলে দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হাদিস জিবরাইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন একজন লোক মুসাফির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা বসছে। বসার পর তার হাঁটু নবীজির হাঁটুর সাথে মিলাইছে। তিনি যে মুসাফির, তার চেহারার মধ্যে কোনো ছাপ নাই, তাকে দেখে বোঝা যাচ্ছে না সে একজন মুসাফির। মনে হইতেছে মদিনার মধ্যে থাকে, মনে হচ্ছে না যে সে একজন মুসাফির, মনে হচ্ছে না তাকে দেখে। তো তিনি আসার পর নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে, ইসলাম কাকে বলে সম্পর্কে বলেন। যখন এই কথা বলল, নবীজি বললেন, উত্তর দিলেন, ইসলাম হলো আল্লাহকে মানা, আল্লাহর উপর ঈমান আনা, আমি মুহাম্মাদের উপর ঈমান আনা, এবং এটাও বিশ্বাস করা আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি রাসূল শেষ নবী, এটা বিশ্বাস করাই হলো ইসলাম। যখন এই কথা বললেন তখন সে ব্যক্তিটা বলতে লাগলো, সাদাক্তা, আপনি সত্য কথা বলেছেন। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। হ্যাঁ, মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একজন ব্যক্তি আয়েশা হঠাৎ করে জিজ্ঞেস করতেছে যে আমাকে ইসলাম সম্পর্কে বলেন। অবাক হয়ে গেলেন, বললেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। প্রশ্ন করে আবার নিজেই বলতেছেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। এবার ওই ব্যক্তিটা আবার জিজ্ঞেস করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, ফাখবরনি আইনাল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন, ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে এই সম্পর্কে আমাকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন, নবীজি বললেন, ঈমান হলো এই যে যত জিনিস আছে, ফেরেশতা, ফুল এবং জান্নাত, জাহান্নাম, যত জিনিস আছে সব জিনিসকে, অদৃশ্য যে জিনিসগুলো আছে এই জিনিসকে বিশ্বাস করা, না দেখার পরেও বিশ্বাস করাই হলো ঈমান। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, এই সব জিনিসকে না দেখার পরেও বিশ্বাস করার নাম হলো ঈমান। এবার সেই ব্যক্তি আবার বলতে লাগলো, সাদাক্তা, আপনি সত্য কথা বলেছেন, আপনি সত্য বলেছেন। যে নিজে প্রশ্ন করতেছে, আবার নবীজি উত্তর দিচ্ছে, আবার সেই বলতেছে, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। এবার আবার তিনি প্রশ্ন ছুড়ে মারলেন, প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলে দেন। হে মুহাম্মদ,
আপনি ইহসান সম্পর্কে আমাকে বলেন, ইহসানের সংজ্ঞা কি আমাকে বলে দেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে লাগলেন, ইহসান হলো তুমি যখন ইবাদত করবা তুমি মনে করবা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে, আমিও আল্লাহকে দেখতেছি। যদি তোমার এটাও মনে না হয় আমি আল্লাহকে দেখতেছি না, তুমি না দেখলেও তোমাকে এটা মনে করতে হবে আমাকে আল্লাহ দেখতেছে। নবীজি বলেন এটাই হলো ইহসান। এবার সেই ব্যক্তিটা আবার বলে, সাদাকতা, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলে, হায় হায় কি একটা অবস্থা, কোথা থেকে কোন একজন লোক এসে নবীকে জিজ্ঞাসা করতেছে, আবার উত্তর দেওয়ার পর তিনি বলতেছে, সাদাকতা, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেছে যে আমি যে যে আসছে সে প্রশ্ন করতেছে যে এই সম্পর্কে বলেন, ইসলাম সম্পর্কে বলেন, ঈমান সম্পর্কে বলেন, বলতেছে, জবাব দিতেছে, আবার সেই বলতেছে, সাদাকতা, আপনি সত্য বলেছেন। এবার সেই লোকটা আবার জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলেন, কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামত কবে হবে এই সম্পর্কে আমাকে বলে দেন। এই কথা যখন বলল, নবীজি বলেন যে আমাকে প্রশ্ন করেছে সে আমার চাইতে ভালো জানে, সে আমার চাইতেও ভালো বুঝে, সে আমার চাইতে ভালো বুঝে, সে আমার চাইতে ভালো জানে, সে সম্পর্কে অধিক জ্ঞানী আমার চাইতে। এই কথা যখন বললেন, এবার সেই লোকটা বলতে লাগলো, কিয়ামত সম্পর্কে আমিও জানি না, কিয়ামত কবে সংঘটিত হবে দুনিয়ার এবং আসমানের যত মাখলুক রয়েছে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না যে কিয়ামত কবে হবে, নির্দিষ্ট কেউ বলতে পারবে না। এবার তিনি বলতে লাগলেন, তবে হ্যাঁ, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত হলো দাসী তার মালিককে জন্ম দিবে। কিয়ামতের আগে এমন হালত হবে, মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে, মানুষ অহংকার করবে, এক একজনের সাথে আরেকজন পাল্লা রাখবে বিল্ডিং করার জন্য। এই কথা বলে যখন তিনি চলে গেল, এবার নবীজি হযরত ওমরের দিকে উদ্দেশ্য করে বলে, হে ওমর, তুমি কি জানো এই ব্যক্তিটাকে? তুমি কি জানো এই ব্যক্তিকে? আমাকে যে প্রশ্ন করেছে এই ব্যক্তিকে তুমি কি জানো? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী, নবী আপনি জানেন এবং আমার আল্লাহ ভালো জানেন, এছাড়া আর কেউ জানে না, আপনি এবং আমার আল্লাহ ভালো জানেন। এই কথা যখন বললেন, এবার নবীজি বলেন, এরা ওমর, ইনি হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।